স্বীকার করল যে দুয়া মিথ্যে বললেও ওরকম রিয়্যাক্ট করাটা ঠিক হয়নি। কিন্তু দুয়ার যেভাবে উত্তরটা দিলেন, শুধু ক্ষমা করলেন না, মনে করিয়ে দিলেন যে কারণ যাই হোক ওরকম আচরণ ঠিক ছিল না। একদম বটে। ঠিক। আচ্ছা, এরপরে আমরা দেখি নাইলা যখন ভাঙল ব্যাপারটা, যে বেশ অটল। হ্যাঁ, ও খুব স্পষ্টভাবে আজলানকে জানিয়ে দিল যে পড়াশোনা সে চালিয়ে যাবেই, এটা ওর নিজের সিদ্ধান্ত। দো হতে পারে। যাই হোক, এই পরিস্থিতির মধ্যে দুয়া একটা স্টেপ নিল, সম্পর্ক ঠিক করার, মা আর খালাকে ডিনারে ডাকল। হ্যাঁ, জয়নাব আর এলিফকে। কিন্তু সেখানেও একটা সন্দেহ দানা বাঁধল, তাই না? মারিয়াম আর নূরের মনে হলো দুয়া হয়তো খালাকে নিয়ে আগের কোনো কথা প্রমাণ করতে চাইছে। ঠিক। আর ডিনারটা যেন কি বলবো, একটা ছোটখাটো যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছিল, মানে কথার লড়াই। কতগুলো বিষয় উঠে এলো। জাইনাবের কাজ, জিনিসের দাম বাড়া, বিশেষ করে ওই ফুলের দাম নিয়ে। এটা কিন্তু সাংঘাতিক ঝুঁকিপূর্ণ একটা পদক্ষেপ। ভীষণ ঝুঁকিপূর্ণ। একদিকে এত পারিবারিক চাপ, আজলানের সাথে সম্পর্কের এই অবস্থা, তার মধ্যে রোহানের সাথে দেখা করতে যাওয়া, ওর মাথায় ঠিক কি চলছে বোঝা মুশকিল। সেটাই। ব্যক্তিগত সিদ্ধান্ত আর তার পরিণতির আশঙ্কা, অনেক কিছু ভাবার আছে। বিশেষ করে দুয়ার ওই সিদ্ধান্তটা, একদিকে পরিবারের প্রতি দায়বদ্ধতা, অন্যদিকে নিজের ইচ্ছে। এই টানাপোড়েনটা ওকে কোন দিকে নিয়ে যাবে? একদম। আর এই প্রশ্নটাই হয়তো দর্শকদের ভাবার জন্য রইল, নিজের ব্যক্তিগত পছন্দের স্বাধীনতার সীমাটা আসলে কোথায় টানা উচিত, বিশেষ করে যখন সেটা পরিবারের সম্মানের সাথে জড়িয়ে যায়।